তুমি বড়ি খাইয়ে ব্রেক করে বসে থাকবা আর বিটাকের সাথে রাস্তা বইরে চাকরি দিয়ে বেড়াবা, এজন্য তোমারে বানাইনি। কথা কন না কা? আমি বললাম তুই কলেজে পড়া ছেলে, তুই কলেজের একটা বিয়ে। হুজুর কলেজের মাইয়ে নাই, ছেলে হয়ে গেছে। কলেজের মাইয়ে নাই, ছেলে হয়ে গেছে। সব প্যান্ট পরে, সিগারেট খায়, ও বাসা খোলা খোলা হয়ে গেছে, ওর মধ্যে কিছু নাই। পুরুষের সাথে পুলিশের চাকরি বেড়া, রাতভর ডিউটি করবি, পেট্রোল ডিউটি। যেখানে হাজার হাজার মেয়েরা বাচ্চা কোলে নিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, সে জায়গা তুই প্যান্ট শার্ট পরে বুক ফুলে একেবারে কুয়াশার ভিতর দিয়ে তুই পেট্রোল ডিউটি করবি। কারণ তোরে যে দায়িত্ব দিছি পালন করিস নাই, তুই বাজা গাই, তোরে দিয়ে আলি শশাতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নারী তোরে দিছি পর্দায় থাকবি, তুই ঘর সাজাবি, তুই ঘরের রমণী, তুই ঘরের সৌন্দর্য, ঘরের নূর। তুই 3 বছর পর একটা বাচ্চা দিবি, শামসুল হক ফরিদপুরি দিবি, আহমদ শফি দিবি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক দিবি, ফজলুল করিম, ফয়জুল করিম, রিজাউল করিম দিবি। তুই যদি তা না দিস আর ব্রেক করে বসে থাকিস, তাহলে তোরও আলে জুড়িয়ে দেবো। স্কুল কলেজে পড়িয়া 30-35 বছর বয়স হয়ে যাচ্ছে, আজও তার বিয়ে হয় না। আর কে আমাদের যাহা আখের বা মতলব হারসিদ পীর সূর্যে বন্যা উরা খরিদারে না সুদ। 35 বছর বয়স হয়ে গেছে, বিসিএস ক্যাডার পার হইয়ে আরো 3-4 থানা বিভিন্ন জায়গায় চাকরি করছে, আজও তার নেতারকে বিয়েই করে। মুরব্বীরা কয় যে না বেচা লাগবে না, যে গাইতে বাচ্চা না দেয় ওরে দিয়ে আলচশালি পরে ঠিক হয়ে যায়, আলচশাইলে ঠিক হয়ে যায়। নিয়ে শেষে আলে জুড়িয়ে দিয়েছে। কোন গাইডা কন্দি? যে গাইডার নিজস্ব দায়িত্ব সঠিক পালন করে নাই, লাস্টে যাইয়া তারে পুরুষের সাথে আলে জুড়িয়ে দিয়েছে। এক পাশে বলদ আর এক পাশে গাই। তুই কেন আলচস দিয়েছিস? কয় যে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করি না, 1 বছর একটা বাচ্চা দেই না, ডেলি 3-5 কেজি দুধ দেই না। 2 হরফে বাতিল হয় না এরকম না, একটা হরফের উল্টো পাল্টার কারণে নামাজ বাতিল। যেমন এদিক থেকে একটা মদের টানের পার্থক্যে নামাজ বাতিল। আপনি পড়ছেন কুল্লা আইয়ুহা, মা বোনরা খেয়াল করেন, কুল্লা আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এটা হলো শুদ্ধ কুলিয়া। এর তর্জমা হলো নবী আল্লাহ বলছেন, কুল তুমি বলো, হে কাফের সম্প্রদায়, তোমরা যার ইবাদত করো 33 কোটি দেবদেবীর, আমি তার ইবাদত আগেও করি নাই, এখনো করি না, কোনোদিন করব। এই হলো আপনি শুদ্ধ কুলিয়া পড়ছেন। কিন্তু যদি আপনি সামান্য একটু ভুল করেন, লারে না টাইনে পড়েন কুল্লা আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, একটু কয়ে নেন আগে নাউজুবিল্লাহ। আপনি কি বলছেন জানেন? কি বলছেন জানেন? হে কাফের ভাইরা, তোমরা এতদিন 33 কোটি দেবদেবীর পূজা খালি তোমরা করেছো, অবশ্যই আমি সামনে তোমাদের সাথে একই সাথে পূজা করিবই। নামাজ হবে, নামাজ হবে। আপনি বলবেন আমি মুখে যদিও ভুল বলি, আমি কি পুজো করতে যাই নাকি? আমি মুখে ভুল বললে আমার মন তো ঠিক আছে, এই তো বলবেন আপনি বেশি বেশি, তাই ছাড়া আর কি বলবেন? তাহলে আমি আপনার একটা প্রশ্ন করি, স্ত্রী আপনার স্ত্রী হয় এটা তো আপনার জানা আছে, জীবন ভরে স্ত্রী হিসেবে ব্যবহার করতেছেন, এমনি মুখে মোহাব্বত করে মা কই একটা ডাক দিলেন, ভুল হবে? অসুবিধা আছে? আছে অসুবিধা? কে আপনার তো মন ঠিক আছে, মাই হয়, জীবন ভরে মা হয়, মার পেটে জন্ম নিছি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এমনি মোহাব্বত করে মারে একবার ভাবি করে ডাক দেন, ভাবি, অসুবিধা হবে? কে অসুবিধা হবে? আমার মন তো ঠিক আছে। তে জায়গায় মন ঠিক রেখে ভুল করলে যদি ভুল হয়, তাহলে কুলিয়াসির ওর ভিতরে মন ঠিক রেখে ভুল করলে ভুল হয়। উল্লুহু আল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক। কফরে যদি কফের স্থান থেকে উচ্চারণ, আর যদি বলেন কুল হু আল্লাহু আহাদ, তখন তর্জমা হয় খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা। আল্লাহকে উরি কপাল, কত বড় রাক্ষস চলিয়েছে মসজিদের মধ্যে, সে আবার নামাজ পড়তেছে, খেয়েই ফেলবে। নামাজ হবে? তো নামাজ ভাঙ্গার কারণ 19টা। ভাই আমার দিক তাকান, 19টা কারণের 1 নম্বর কারণ হলো নামাজে কিরাত গলত পড়া। আমরা পুরুষরা বাইচে গেছি, এদিক আমরা পুরুষরা বেঁচে গেছি, আমরা মসজিদে নামাজ পড়বো। আমাদের হানাফি মাযহাবের মাসআলা হলো মান কানা ফি সালাতি ইমামুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, তার পিছনে ইমামের পিছনে নামাজ পড়লে মুসল্লির কোনো কিরাত পড়া লাগে না, সূরা ফাতিহা পড়া লাগে না, কুলিয়া কুলহুয়া পড়া লাগে না। চুপ করে আল্লাহু আকবার কে সানা বান্ধে দাঁড়ায় থাকবেন, সুবহান রাব্বিল আযীম আলা পড়ে আত্তাহিয়াতু দোয়া দুরূদ পড়লে আপনার নামাজটা
হয়ে গেল, কত একটা সুযোগ পেয়ে গেছি। আমরা ইমামের পিছনে নামাজ পড়লে এত বড় মারাত্মক গুলির থেকে বেঁচে গেলাম। ফাঁকে ওই জায়গায় আর একটু বুঝাই দিয়ে আসি, এদিক তাকান। যার কিরাত অশুদ্ধর কারণে নামাজ হয় নাই, বোঝে নাই কথা, কিরাত অশুদ্ধর কারণে নামাজ এই হয় না। কি মানে? আপনি ঈশার 4 রাকাত নামাজ পড়েছেন, পড়ার পরেও হয় না, মানে হলো আপনি ঈশার নামাজ মোটেই না পড়লে আপনার যে শাস্তি বরাদ্দ ছিল এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, ভুল কিরাত দিয়ে নামাজ পড়ার পরও 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। তো হবে না ভরাও তো আর বুঝলাম কি হইডিও যদি দোজকে ভুলতে তা ভরবো কীর্তি তা ভরিও না। আমি কোনো তেল মাহাতি পারবো না। কাকা তা যা পারেন ভরিয়েন, ছাড়িয়ে দিয়েন না, আমার কর কায়দা নেই। তাহলে কিয়ামতে আপনি আমার নামে আল্লাহর কাছে মামলা দেবেন, আল্লাহ আমি তো ভুল ভর্তিছিলাম, আমি তো শুদ্ধ করার চেষ্টায়, ওই নাসির হুজুর এসে কয়ে গেছে যা পারো তাতেই হবে। তারপরে ভুলির পর রয়েছি, মাধ্য যদি দিতে হয় তাহলে ওই হুজুরে ধরো, গোপাইলি হুজুর ওটিরে মারো আগে, সব মায়ের আমার ফিটি পড়বে। কাজে আমি এ জায়গা ছাড় দিতে পারবো না। আমি একটা সুযোগ দিতে পারবো, সেটা এদিক আমার দিক থাকার এক্ষুনি পাক্কার প্রতিজ্ঞা করতে হবে, এক্ষুনি পাক্কা প্রতিজ্ঞা করতে হবে। আগামীকাল সকালবেলা একটা কায়দা সেপারা কিনে নিকটস্থ ইমাম সাহেব যারা আছে, ইমাম সাহেবের কাছে আমি ভর্তি হব। মাসে 500 টাকা, সর্বোচ্চ 2 মাস মেহনত করলে যদি কোরআন শরীফ পড়া শিখতে না পারেন, আমি আপনার কাছে এই 2 মাসের টাকা ফেরত দিয়ে দেবো, জরিমানা আমি দিয়ে দেবো। আমি চ্যালেঞ্জ করে বললাম, যত বড় ব্রেন খারাপ মানুষ হোক না কেন, 2 মাসের বেশি লাগবে না কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখতে। 500 1000 টাকা খরচ করবেন। এই প্রতিজ্ঞা এখন করেন যে কাল সকালে এই কায়দা কিনবো, এই নিয়ত করে বাড়ি যাবেন। আর রাতের বেলা ফজরের আগে আপনি যদি মারা যান, তাহলে বিগত জীবনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ তাআলা শুদ্ধ করে আমল নামায় লিখে দেবে। এই একটা অপশন আমার কাছে খোলা আছে, আর কোনো অপশন খোলা নাই। বাকি আপনি যদি জামাতে ইমাম সাহেবের পিছনে পড়েন, সুন্নত আর নফলের কপালে যাওয়াই হোক, কমপক্ষে ফরজের দায়িত্বটা তো ইমামের কাঁধে সবাই দিয়ে সেরিয়ে আসতে পারলাম। আপনাদের এই এলাকায় কোনো সময় মাঝে মাঝে মসজিদে যাই নামাজ পড়তে, আসি তো এলাকায় যাই, দূরে দূরে যাতায়াতের পথে এলাকায় দিয়ে যাই। যাওয়ার সময় মাগরিব ইশা যদি পেছে যায়, মসজিদে ঢুকে জুমার নামাজ যদি পেছে যায়, পরানটা দুরু দুরু করতে তালে থাকে। ডাটের ইমাম, দেড়া তুসো টুপি, আবা এরকম সোনালি আবা গায়ে দেয়া, ওরে ভাব আর ভঙ্গি, উপরে রুমাল, তার উপরে টায়ার, কি যে ডক, কি রাজ্জা পড়ে মহিলাকে চাইতে বেকায়দা, কি সুডা। শয়তান কয় তুই ভর্তি থাক, আমি আর এক মসজিদে যাচ্ছি। পুরো এলাকার নামাজ ধ্বংস করে দিয়েছে ইমাম সাহেব। জীবনে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখো নাই। হাজার হাজার মানুষের নামাজের বোঝা কাঁধে নিচ্ছ, মাত্র 5-7-10 হাজার টাকা বেতন খাইয়া। এই বেতন যে বাঁচতে খাইছো, উল্টো বাঁচতে টানিয়ে বের করবে ফেরেশতারা। তাড়াতাড়ি ইমামতি ছাড়িয়ে দিয়ে নুরানি মক্তবে ভর্তি হও। যত বড় হুজুর হও না কেন, যত বড় হুজুর হও না কেন। আমাদের ওই এলাকায় একটা মাদ্রাসা আছে, শৈলদিয়া আলিয়া মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা। এই ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের কিরাত অশুদ্ধ, জীবনভরি আলিয়া মাদ্রাসায় পড়ে কামেল পাস করছে। এই লোকটা কিরাত অশুদ্ধ। পাশে কলাতলা নুরানি কলাতলা কিরাতখানায় যে বুড়োকালে, একদিকে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আবার আর একদিক দিয়ে কওমি মাদ্রাসার কিরাতখানায় যে ভর্তি হয়েছে, বুড়োকালে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখছে। কাজটা করছি কি, সর্বনাশ করেছি। তার এই তওবার খাতিরে বিগত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনাকে এমন একটা প্রতিজ্ঞা নিতে হবে, এমন একটা প্রস্তুতি নিতে হবে। আমি যা বলতে জন্য এত দূর পর্যন্ত কথা বলছি, সেটা হলো আমরা পুরুষরা ইমামের পিছনে পড়লে আমরা দায়িত্ব খালাস। বাকি মহিলাদেরকে ঠেকাইছি, ওরা মসজিদে যাবে না, মহিলারা মসজিদে যাবে না, মহিলারা মসজিদে যাবে না। তাহলে উনাদের কিরাত যে অশুদ্ধ, উনাকে কি উপায়? এই উপায়ের জন্য আল্লাহ তাআলা বাংলাদেশের উলামায়ে কিরামকে সর্বপ্রথম মহিলা মাদ্রাসা করার বুদ্ধি দিয়েছে। মহিলা মাদ্রাসায় পড়ে আজকে 23 জন 16 জন মেয়ে হাফেজা হয়েছে। শুনে দেখেন গে তাদের পড়া। আমার মেয়ে মাত্র 1.5 বছর বয়স, 1.5 বছরে হাফেজ হয়ে গেছে। মাত্র 1.5 বছর টাইম লাগছে হেফজ করতে। মেয়েদের সময় কম লাগে, ছেলেদের সময় বেশি লাগে। মেয়েরা অল্প সময় পারে। ছোট্ট আমার একটা মেয়ে আছে, আমি বাড়ি বসে অজু বানাই, মানে 2-4 দিন মাদ্রাসায় গেছে, দেখলে কলিজাটা জুড়ায় যায়। আমি অজু বানাচ্ছি টেপে, ও আমার দিক খুব গভীরভাবে এরম চেয়ে রয়েছে। 5 বছর বা 6 বছর, 5 বছরই হবে সে সময়। আমার অজু দেখতেছে। আমি কামু তুমি অজু পারো না, অজু শিখতেছ? কয় না আমি তো পারি, তোমার অজুর ভুল ধরতেছি। আমি তাকাই বলছি তুমি কি ভুল পাইছো? কয় তুমি দুটিয়ে ভুল করছো অজুতে। আমি কি ভুল করছি? কয় অজুতে 3 বার কুলি করা সুন্নাত। আমি হুজুরের কাছে বলছি মহিলা মাদ্রাসায়, অজুতে 3 বার কুলি করা সুন্নাত। শুনছেন না?
আমি বলছি 3 বার কুলি করা সুন্নত, তুমি যদি 6 বার কুলি করছো, আমি গুনছি তুমি 6 বার কুলি করছো, তা তুমি 3 বার সুন্নতের চেয়ে বেশি করে ফেলেছো, তুমি ভুল করো নাই? আমি কই মা, আমি তো একটু পান খাইয়ে, পান খা কুলি 3 বারে হয় না। আমি মনে করছি জব দিয়ে এড়াই গেছি, ও আমারে আবার বুঝাই দিচ্ছে, আব্বু তাহলে তুমি এই পান খা কুলি অজুর আগে করে ফেলবা, অজুর জন্য তুমি 3 বারই করবা। আল্লাহর কসম একেবারে সত্য কথা বলেছে আমার মেয়েটি। আমি কান্দে দিছি, কই আজীব, এতটুক মেয়ে মাদ্রাসায় যে কি শিক্ষা পাইছে আলহামদুলিল্লাহ, দস্তারখানা ছাড়া খানা খায় না। আমার 2টা মেয়ে, তারা 7 বা 8 পার হওয়ার পরের থেকে আমি আজও পর্যন্ত আমার 2টা মেয়ের চুল দেখিনি। 7-8 পার হওয়ার পরে আমার বাড়ি থাকে, রাত্রে ঘুমের মধ্যে তারা মাথায় হেজাব পরে ঘুমায়, চুল দেখিনি আমি তাদের। এই সোনালী শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শেখাবে না। মেয়েরা যে তাদের শিক্ষা আলাদা, তাদের আমল আলাদা, তাদের নামাজ আলাদা, তাদের মসজিদে যাইতে দেব না, তারা শিখবে কোত্থেকে? মেয়েদের জন্য ডাক্তার, মেয়েদের জন্য কি বলা হয়, দুনিয়ার কোনো অফিসার হওয়ার দায়িত্ব মেয়েদের না, দুনিয়ার কোনো শক্ত কাজের দায়িত্ব মেয়েদের না। মেয়েদের দায়িত্ব কন্যাফি বুয়ুতুকুন্না, তোমরা আদর্শ মা হবা, আদর্শ সন্তান প্রোটেকশন দিবা। তুমি 3 বছর পর একটা শামসুল হক ফরিদপুরি, 3 বছর পর একটা মোহাম্মদুল্লাহ হাফেজি, 3 বছর পর একটা ফজলুল করিম, 3 বছর পর একটা আহমদ শফি, 3 বছর একটা বঙ্গবন্ধু, 3 বছর পর প্রেসিডেন্ট জিয়া, তার 3 বছর পর ইরশাদ। এরকম দামি দামি সন্তানগুলো তুমি প্রোটেকশন দিবা। তুমি বড়ি খাইয়ে ব্রেক করে বসে থাকবা আর বিটাকের সাথে রাস্তা বইরে চাকরি দিয়ে বেড়াবা, এজন্য তোমারে বানাইনি। কথা কন না, তোমারে যে দায়িত্ব দিছি সেই দায়িত্ব পালন করিও, নাহলে কিন্তু খবর আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, গাইতে যদি বাচ্চা না দেয়, গাবি গাই পালে মানুষের কি জন্যে? দুধ দেবে আর বাচ্চা দেবে, এই জন্যই না? তো কোনো গাই যদি মানে গর্ভধারণ না করে, আমাকে ওদিক বাজা গাই কয়, ঠিক আছে নাকি? তো যে বাজা গাই বাচ্চা দেয় না আর দুধ দেয় না, ওরে আপনি কতদিন ঘাস খাওয়াবেন? ঘাস খাওয়াবেন না, ওরে সিগন্যাল দিয়েছেন, এই আর 1 আষাঢ় দেখবো, সামনে আষাঢ়ে যদি তোর ভিতরে কোনো পরিবর্তন না দেখি, তাহলে কিন্তু কুরবানি, নইলে বেঁচে দেবো। পরে মুরব্বীরা কয় যে না, বেচা লাগবে না, যে গাইতে বাচ্চা না দেয় ওরে দিয়ে আলচশালি পরে ঠিক হয়ে যায়, আলচশাইলে ঠিক হয়ে যায়। নিয়ে শেষে আলে জুড়িয়ে দিয়েছে। কোন গাইডা কন্দি? যে গাইডার নিজস্ব দায়িত্ব সঠিক পালন করে নাই, লাস্টে যাইয়া তারে পুরুষের সাথে আলে জুড়িয়ে দিয়েছে। এক পাশে বলদ আর এক পাশে গাই। তুই কেন আলচস দিয়েছিস? কয় যে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করি না, 1 বছরের একটা বাচ্চা দেই না, ডেলি 3-5 কেজি দুধ দেই না। ও দোস্ত, যদি গায়ের সাথে তুমি এই আচরণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নারী তোরে দিছি পর্দায় থাকবি, তুই ঘর সাজাবি, তুই ঘরের রমণী, তুই ঘরের সৌন্দর্য, ঘরের নূর, তুই 3 বছর পর একটা বাচ্চা দিবি, শামসুল হক ফরিদপুরি দিবি, আহমদ শফি দিবি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক দিবি, ফজলুল করিম, ফয়জুল করিম, রিজাউল করিম দিবি। তুই যদি তা না দিস আর ব্রেক করে বসে থাকিস, তাহলে তোরও আলে জুড়িয়ে দেবো। পুরুষের সাথে পুলিশের চাকরি, রাতভর ডিউটি করবি, পেট্রোল ডিউটি। যেখানে হাজার হাজার মেয়েরা বাচ্চা কোলে নিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, সে জায়গা তুই প্যান্ট শার্ট পরে বুক ফুলেই একেবারে কুয়াশার ভিতর দিয়ে তুই পেট্রোল ডিউটি করবি। কারণ তোরে যে দায়িত্ব দিছি পালন করিস নাই, তুই বাজা গাই, তোরে দিয়ে আলি শশাতি হবে। কথা কন না কেন? মহিলার যার যার দায়িত্ব সে সঠিকভাবে পালন করবেন। এই জন্য মেয়েদের মাতৃত্বের শিক্ষা দরকার আছে, মেয়েদের নারীত্ব শিক্ষা। স্কুল কলেজে নারীত্ব শিক্ষা দেয় না, পুরুষত্ব শিক্ষা দেয়। প্যান্ট পরো, শার্ট পরো, বুক খুলে রাখো, মাথায় বক্কা চুল কাটো, হাতে চুড়ি নিবা না, কানে দুল নিবা না, নাকে ফুল নিবা না, কেটস পরবা। মহিলা বসে পার্কে বসে বসে পুরুষের সাথে তসবি টিপ্পার সিগারেট খাওয়া। কতক্ষণ এই সমস্ত আকামের প্রশিক্ষণ হয় অন্য সব জায়গা। আদর্শ মা গড়ার কারখানা মহিলা মাদ্রাসা। আর স্কুল কলেজে পড়িয়া 30-35 বছর বয়স হয়ে যাচ্ছে, আজও তার বিয়ে হয় না। হর কে আমাদের যাহা আখের বা মতলব হারসিদ পীর সূর্যে বুন্নিসা উরা খরিদারে না সুদ। 35 বছর বয়স হয়ে গেছে, BCS ক্যাডার পার হইয়ে আরো 3-4 থানা বিভিন্ন জায়গায় চাকরি করছে, আজও তার নেতারকে বিয়েই করে না কেউ। আল্লাহর রহমতে আমাদের মহিলা মাদ্রাসায় পড়লে 4-5 বছর পড়তে না পড়তে সিরিয়াল ধরে লেগে যায়। হাজার হাজার জেনারেল উচ্চ শিক্ষিত ছেলেরা আমার কাছে প্রস্তাব দিয়ে রাখছে, হুজুর আপনাদের মহিলা মাদ্রাসাতে একটা মেয়ে আমারে দেন, একটা মেয়ে আমাকে দেন। আমি বললাম তুই কলেজে পড়া ছেলে, তুই কলেজের তো একটা বিয়ে হয়। হুজুর কলেজের মাইয়ে নাই, ছেলে হয়ে গেছে। কলেজের মাইয়ে নাই, ছেলে হয়ে গেছে, সব প্যান্ট পরে, সিগারেট খায়, ও বাসা খোলা খোলা হয়ে গেছে, ওর মধ্যে কিছু নাই।
আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসায় পড়া মেয়েদের ভালো ভালো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, জজ, ম্যাজিস্ট্রেট, ওসি, টিওনো, এরা দামি দামি অফিসাররা মহিলা মাদ্রাসার মেয়ে বিয়ে করতেছে। আপনার মেয়েটার বিয়েও হবে তাড়াতাড়ি, আদর্শ একটা মা হবে, নেক্সট সন্তান প্রোটেকশন দেবে। এই জন্য বাচ্চাদেরকে কোরআন পড়ান, হাদিস পড়ান, মাদ্রাসায় পড়ান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পাশাপাশি ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান, ঠকবে না। আরে চাকরি কে রয় না? সমন্বয়, আমরা যারা সমন্বয়ের পক্ষে ছিলাম, সমন্বয় বৈষম্য বিরোধী মিছিল দিয়ে আসছি, ঢাকায় যাইয়া হাসিনারে নামাই দিয়ে আইছি। যে কয়জন ওই জায়গা বৈষম্য বিরোধী মিছিল দিয়ে সমন্বয়ের আন্দোলন করছিলাম, সব কয়জনের চাকরি হয়ে গেছে না? কথা কয় না? ঢাকায় যাইয়া হাসিনারে নামানোর জন্য যে সমন্বয়ের আন্দোলন করলাম, করে তো বাড়িয়েছে, আসার পরে সবাই চাকরি হয়ে গেছে না? ভুলিছি হয়েছে তো, চাকরি হয়েছে। কোথায় বাবা চাকরি? ওই 2-3 জনের উপদেষ্টা হয়েছে, আর একটারও কিচ্ছু হয় নাই। কতক্ষণ যত আন্দোলন করো, চাকরি নাই বাংলাদেশে। তুমি আইএ বিএমএ পাস করিও চাকরি নাই, আমার কওমি মাদ্রাসায় পড়িও চাকরি নাই, তাহলে তুমি আর এরা পার্থক্য কি? কোনো বেশ কম নাই। আগে চিন্তা হতো যে জেনারেল পড়লে চাকরি হয়, আইএ বিএমএ পাস করলে চাকরি হয়। এখন যত বেশি পড়বা তত তোমার দাম কমবে, মেয়েগে মতো। মেয়েদের বয়স যত বেশি হয়, যৌতুক তত বেশি লাগে। ছেলেরা জেনারেল লেখাপড়া যত বেশি করে তত ঘুষ বেশি লাগে, নইলে চাকরি হয় না। ম্যাট্রিক পাস করলে 4 লাখ টাকা, আইএ পাস করলে 6 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। বিএ পাস করলে যে অপরাধ করছে তাতে চাকরি ধরতে 20 লাখ টাকা লাগবে। এমএ পাস করে যে অন্যায় করছে চাকরি ধরতে 30 লাখ লাগবে। বিসিএস পাস করে যে পরিমাণ বতিয়ে গেছে, কোনো জায়গা খায় না, 50 লাখ না হলে বিয়ে হবে না। আমার কওমি মাদ্রাসার একটা মৌলবীরও চাকরি ধরতে 4 পয়সা ঘুষ লাগে না, একটা মৌলবী বেকার না, স্বাস্থ্য চেহারা একটারও কম না। কথা কন না কেন? স্বাস্থ্য যারে, আমি তো দিন ভরে রাত ভরে মলন বলি, রাত দিন ভর আলছো, সেই জন্য ঘাসে কাবুস হয়ে যাচ্ছি। আমার দিক তাকালি হবে না কাম। বাকি কোনো মৌলবীর স্বাস্থ্য চেহারা কম না, পোশাক আশাক কম না, 1600-1800 টাকা দামের লুঙ্গি পরে, আল্লাহ রহমতে বাজারে সবচেয়ে ভালো মাছ কিনে খায়, ভালো জায়গা বসবাস করে। কাজেই এখন ওই ভয় দিয়ে আপনি সন্তানদেরকে ঠগাইয়েন না। এদিকে কোরআনের আলেম হইলে দুনিয়াও সম্মান, আখেরাতেও সম্মান। জেনারেল শিক্ষায় শিক্ষিত হলে সর্বোচ্চ চাকরি পাবেন, আখেরাত পাবেন কিনা তা নিয়ে কোনো নিশ্চয়তা নাই। কথা কন ঠিক কি ঠিক না? কাজেই আমরা হারবো না, ঠকবো না। আমাদের সন্তানদেরকে না, মেয়ে এবং ছেলে সকলকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। যার যার দায়িত্ব যথাযথ বুঝে যাতে পালন করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন।